হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ওএনজিসির তরফ থেকে। তো তোমরা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছো, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। এছাড়া তোমরা ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমটেক করে রেখেছো, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা। এছাড়াও তোমরা যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক, বিই করে রেখেছো, তোমরা এই চ্যানেলটা ফলো করে রাখতে পারো এইরকম নতুন নতুন টেকনিক্যাল জব আপডেট পেতে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলে আসা যাক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পেতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে ওএনজিসির তরফ থেকে নতুন ভিডিও, ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি, ঠিক আছে। অ্যাডভার্টাইজ নম্বর তোমরা দেখতেই পাচ্ছ এখানে 01/2025 দিয়ে রেখেছে, ঠিক আছে। ওএনজিসির তরফ থেকে এটা এসছে অফিসিয়াল পিডিএফ, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে আসা যাক। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব, ঠিক আছে, পে স্কেল, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, এছাড়া হচ্ছে, ঠিক আছে, এজ লিমিট কি কি আছে, ঠিক আছে। তো এছাড়া এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, এছাড়া এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, ঠিক আছে, কি কি সাবজেক্ট থাকবে, এছাড়া এক্সাম সিটি কি থাকবে, কি করে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফিস কি আছে, লাস্ট ডেট, এন্ড ডেট, ঠিক আছে, পুরো ফুল ডিটেলস আলোচনা করব। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো তোমাদের যেটা পে স্কেল থাকবে এবং আদার্স ফিনান্সিয়াল বেনিফিটস যেটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে 60,000 থেকে 1,80,000 পর্যন্ত তোমাদের পে স্কেল থাকবে। এছাড়া আদার্স বেনিফিট কি কি থাকবে এখানে বলে দিয়েছে। এইচআরএ, কোম্পানি অ্যাকোমোডেশন, ঠিক আছে, এছাড়া পিএফ, এগুলো তো থাকবেই। কনভেয়ার্স মেনটেনেন্স লেভেল, ঠিক আছে, মেডিকেল ফ্যাসিলিটি কী কী থাকবে, গ্র্যাজুইটি থাকবে, ঠিক আছে, এগুলো থাকবেই থাকবে। নেক্সট পে স্কেল এটা, ঠিক আছে। এছাড়া আদার্স ডিটেলস পোস্ট অফ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেটা দেখে নিই, চলো, ঠিক আছে। এছাড়া তোমাদের যেটা থাকবে জিওলজিস্ট, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন জিওলজি উইথ ইন মিনিমাম 60% মার্কস, অথবা এমএসসি অর এমটেক ইন পেট্রোলিয়াম জিও সায়েন্স উইথ মিনিমাম 60 মার্কস, অথবা এমএসসি অর এমটেক ইন পেট্রোলিয়াম জিওলজি উইথ ইন মিনিমাম 60 মার্কস, অথবা এমটেক ইন জিওলজিক্যাল টেকনোলজি উইথ মিনিমাম 60 মার্কস, ঠিক আছে। এগুলো হচ্ছে জিওলজি থেকে। এখানে ডোমেন স্পেসিফাইক পেপার ফর সিভিটি জিওলজি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা আছে, তার মধ্যে জেনারেলদের 5টা এবং ওবিসি একটা, এসসি একটা, এই নিয়ে টোটাল 5টা ভ্যাকেন্সি জিওলজিস্ট থেকে আছে। এছাড়া জিওফিজিক্স থেকে যেটা আছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি জিওফিজিক্স উইথ মিনিমাম 60 মার্কস, অথবা এমটেক ইন জিওফিজিক্যাল টেকনোলজি উইথ মিনিমাম 60 মার্কস, ঠিক আছে। এছাড়া অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ফিজিক্স উইথ ইন ইলেকট্রনিক্স উইথ মিনিমাম 60 মার্কস, ফিজিক্স এবং জিওফিজিক্স, ঠিক আছে। টোটাল ইউআরদের 2টো পোস্ট এবং ইডব্লিউএসদের একটা পোস্ট, টোটাল 3টে পোস্ট আছে এখানে, ঠিক আছে। জিওফিজিক্স, আচ্ছা, এটা ছিল সারফেস, এটা এটা যেটা আছে ওয়াল, ঠিক আছে, ঠিক আছে। জিও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি জিও ফিজিক্স উইদিন মিনিমাম 60 মার্কস লাগবে জিও ওয়ালদের, ঠিক আছে। এই অথবা এমটেক জিও ফিজিক্যাল টেকনোলজি উইদিন 60 মার্কস, টোটাল এই নিয়ে 2টো পোস্ট আছে, ইডব্লিউএসে একটা, জেনারেলদের একটা, ঠিক আছে। এই হচ্ছে টোটাল এমটেক, ঠিক আছে।
এমটেক জিওলজি জিওফিজিক্স, ঠিক আছে, এই নিয়ে টোটাল 10টা ভ্যাকেন্সি আছে। এছাড়া দেখে নিই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি মেকানিক্যাল উইদিন 60 মার্কস তোমাদের থাকতেই হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া এটা হচ্ছে প্রোডাকশান ডিপার্টমেন্টে। এছাড়া এই প্রোডাকশান ডিপার্টমেন্টের জন্য টোটাল 11টা ভ্যাকেন্সি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এসসিদের 2টো, এসটিদের 1টা, এছাড়া ইডব্লিউএস 1টা, জেনারেলের 5টা। এই প্রোডাকশান মেকানিক্যাল, ঠিক আছে। এছাড়া চলে আসি নেক্সট, প্রোডাকশান পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে, মিনিমাম 60 মার্কস থাকতেই হবে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং 8টা ভ্যাকেন্সি আছে, জেনারেল 4টে, ইউআর ডিপার্টমেন্ট, ইডব্লিউএস ডিপার্টমেন্ট, এসসি এসটি 2টো এবং 4টে, টোটাল 19টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। কেমিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, সেম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60 মার্কস থাকতেই হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি হতেই হবে। এই নিয়ে টোটাল 23টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা ওইখান থেকে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। ড্রিলিং, এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে 60% থাকতেই হবে, টোটাল 23টা ভ্যাকেন্সি আছে ড্রিলিংয়ের থেকে, ঠিক আছে। পেট্রোলিয়াম ড্রিলিং, ঠিক আছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতেই হবে, মিনিমাম যেটা মার্কস 60 মার্কস থাকতেই হবে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং 6টা ভ্যাকেন্সি আছে। এই মেকানিক্যাল গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতেই হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 6টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে টোটাল 10টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতেই হবে, ঠিক আছে, টোটাল 10টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এই ছিল আজকে টোটাল ভ্যাকেন্সি চার্ট। এছাড়া নেক্সট চলে আসি আমরা এজ লিমিট, ঠিক আছে। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছো, এছাড়া এমটেক বিটেক, ঠিক আছে, জিওলজিস্ট, ফিজিক্স সারফেস অ্যান্ড ওয়াল, ঠিক আছে, তাদের জন্য কি বলেছে, এজ লিমিট কি আছে দেখে নিই। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জেনারেলদের 26 এবং যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এছাড়া তোমরা যারা জিওলজি জিওফিজিক্স ও সারফেস অ্যান্ড ওয়ালের থেকে আছো, তোমাদের 27 বছর লাগবে, ঠিক আছে। এই ছিল টোটাল এজ লিমিট, ঠিক আছে। তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম থেকে। নেক্সট চলে আসি আমরা সিলেকশন প্রসেস, যেটা থাকবে তোমাদের এক্সাম, ঠিক আছে। সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, 2 ঘন্টা সময় থাকবে। এর মধ্যে কি থাকবে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ, এছাড়া ইংলিশ অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। এই নিয়ে টোটাল থাকবে সিবিটি স্কোর, যেটা থাকবে 85 নাম্বার সিবিটিতে থাকবে, এছাড়া ইন্টারভিউ 15, এই নিয়ে টোটাল 100 মার্ক পরীক্ষা হবে, ঠিক আছে। 85, ঠিক আছে, সিবিটি, এছাড়া ইন্টারভিউ জন্য 15, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। নেক্সট চলে আসি আমরা, ঠিক আছে। এছাড়া এখানে দিয়েছে কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে, সব কিছু জেনারেল ইনস্ট্রাকশান সব কিছু দিয়ে রেখেছে, তোমরা এখানে দেখে নিও, ঠিক আছে। তোমাদের ডিপার্টমেন্টের থেকে 40 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে দিয়ে রেখেছে মেকানিক্যাল, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ইলেকট্রিক্যাল, জিওলজি, ফিজিক্স, ঠিক আছে, 40 মার্কের কোশ্চেন হবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস থেকে হবে 10 নাম্বার, ঠিক আছে। অ্যাপটিটিউড টেস্ট হবে 25 নাম্বার, ইংলিশ থেকে থাকবে 10 নাম্বার, এই নিয়ে 85 নাম্বারের পরীক্ষা হবে সিবিটি 1। এছাড়া এক্সাম সিটি যেটা থাকবে সেটা হচ্ছে কলকাতা, ঠিক আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ঠিক আছে, এই নিয়ে টোটাল 18টা সিটিতে তোমাদের এক্সাম হবে,
কি করে তোমরা অ্যাপ্লাই করবে এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছে, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে তোমাদের ফটো হতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। একটা বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে, এখানে সব দিয়ে রেখেছে, ঠিক আছে। তাও বলে দিই, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ঠিক আছে। স্ক্যান কপি ফটোগ্রাফ কি জেপিজি ফরম্যাট থাকতে হবে, এছাড়া সিগনেচার, ঠিক আছে। 10 পাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ঠিক আছে। এছাড়া মার্কশিট, ঠিক আছে। কোয়ালিফিকেশান, সেমিস্টার ইয়ারের মার্কশিট, ফটো আইডেন্টিফিকেশান প্রুফ, ঠিক আছে, যেমন আধার কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এগুলো থাকতে, প্যান কার্ড, ঠিক আছে। এছাড়া অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে, জেনারেল ও ইডব্লিউএস ওবিসিদের জন্য 1000 রুপিস এবং রেজিস্ট্রেশন চার্জ লাগবে 1000 টাকা, ঠিক আছে। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এছাড়া এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট নো চার্জ, এখানে স্পষ্ট বলেই দিয়েছে, ঠিক আছে। এছাড়া অ্যাপ্লিকেশন 10/1/2025 থেকে চালু হবে এবং লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন যেটা লাস্ট ডেট 24/1/2025, ঠিক আছে। এছাড়া সিবিটি যেটা হবে 23/2/2025 ফেব্রুয়ারি 23 তারিখে তোমাদের সিবিটি হবে। এছাড়া জেনারেল ইনস্ট্রাকশন এখানে দিয়ে রেখেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পেতে, এবং শেয়ার করে দিলে একটু ভালো হয়। এছাড়া তোমরা যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক করে রেখেছো, ঠিক আছে, বিই করে রেখেছো, তোমাদের জন্য আরও এরকম ভিডিও পেতে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।